সর্বগুণের গুণী, তিনি কাজল মহন্ত, তার গুণের নেই অনন্ত। সে হলো নামকরা একজন শিল্পী বিনয় মহন্তর ছেলে। তাহলে তার কাছে থেকে কিছু জানলো না? তার কাছে থেকে জানার ইচ্ছা আছে, শোনার ইচ্ছা আছে। তাই সে জায়গায় তাকে গুরুর আসনে বসিয়ে আমি জিজ্ঞাসা করব, আজকে দেখবো কেমন গুরু। ও গুরু গো, সে যে গর্বে সে যে গর্বের মরণ পাপের কারণ, গুরুদেবেরই বচন। এই জি গর্ভ থেকে কেমন করে মারা যায় কখন। হে গুরুদেব, আমি তোমার কাছে জানতে চাই, এই যে প্রত্যেকটা মানুষ এই ধরার বুকে আসে, সবাই আমরা কেউ মা হই, কেউ বাবা হই, কিন্তু অনেক মানুষের সন্তান দেখি প্রসব হওয়ার আগে কারো পঞ্চম মাস কালে, কারো সপ্তম মাস কালে সন্তানটা নষ্ট হয়ে যায়। কেউ হয়তো জন্ম নেওয়ার সময় ভূমিষ্ঠ হওয়ার আগে মারা যায়। কেন যায়, কি কারণে? কি বাউল গান শুনবেন না? না কি শুনবেন? ওই যে এখন আবার গান বের হয়েছে, কি শ্যাম্পু করা চুল আমার উড়ে উড়ে যায়, চ্যাংড়ালা দেখে সবে করে হায়। আরে আস্তে, ওগুলা গান কিন্তু হবে না, কারণ আমরা মানুষ হয়েছি, মানুষ তত্ত্বটা আমাদের জানা প্রয়োজন। এই যে অনেক মানুষের সন্তান যে হওয়ার আগে, জন্ম নেওয়ার আগে মারা যায়, এটা না জেনে না বুঝে যদি আমরা সেই কর্মটাই করি, তাহলে সন্তানটা কি করে বাঁচিয়ে রাখবো? শিক্ষার ব্যাপার আছে না? এর জন্য আজকে তা ওই কাজল মহন্তর কাছে থেকে জেনে নেব কেন মারা যায়। জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে, হরি বল হরি বল হরি বল। বর্তমান বুঝবো ভবিষ্যৎ, সবই তোমার
দিলে হবে না। আগের যুগে মানুষে বলতো শিষ্য মেলে ঘরে ঘরে, গুরু মেলে কপালের ঘরে। বর্তমান সমাজের যা অবস্থা, বলতে আমার নাক কাটা যায়। এখন হচ্ছে গুরু মেলে ঘরে ঘরে, শিষ্য মেলে কপালের ঘরে। কেন? এখন বর্তমান এই যে কাম করার ভয়ে কি করে সহজ উপায় পাওয়া যায়, খানটুক মানে কিছু শালু কাপড় কিনে লম্বা করে একটা সিঁদুরের টান দিয়ে কাঁধে একখানা ঝোলা নিয়ে ওই বাড়ি বাড়ি ঘুরবে আর বলবে রাধে রাধে, জয় রাধে, এই যে বলে বলে ভিক্ষা করবে। আর সুযোগ খোঁজে কয়টা শিষ্য পাওয়া যায়। মানে আপনারা ছাগল পোষেন না? বা এখানে ছাগল পোষে না? পোষে না। আচ্ছা, ছাগল মাঠে দেয় না? দেয় না। গরু মাঠে দেয়। গরুর ছোট ছোট দিকে না বাছুর আছে, মানে ছোট গরু, ওদেরকে ছেড়ে দেয়। সন্ধ্যা হওয়ার আগে কি করে, বাড়ির কর্তা যিনি অনেকগুলো দড়ি একটা বেগের মধ্যে করে নিয়ে চলে যায়। কেন যায়? ওকে তো ধরতে হবে, ও তো ঠিক মতো আসবে না, লাফাবে। ওর গলায় দড়িটা লাগিয়ে হেসড়ে টেনে বাড়ি টেনে আসে। ওই শিক্ষাটা দেখে কে পেয়েছে? বর্তমান গুরু মশাই। আমি সবাইকে বলছি না, কিছু কিছু কি করে ওই ঝোলার মধ্যে করে যে মালা তিলক নিয়ে নিয়ে ঘোরে, যে যদি কাউরে পাই সঙ্গে সঙ্গে যেন আর দোকানে কিনতে না হয়, সঙ্গে সঙ্গে গলায় মালা দিয়ে আমার শিষ্য করে নেব। কারণ যদি জমিতে চাষ করা যায়, বর্ষায় ধুয়ে যাবে, ক্ষতি হয়ে যাবে, লস হয়ে যাবে। একটা গোসাই যদি 10 জন শিষ্য করে, বাবা তার 10 বিঘা জমির মতো, কয়েছে কানে কানে ভিস ভিস আর মাসে মাসে সাদা দিস। আজকে যেন আমার ওই গুরুদেবটা ওই রকম না হয়। এই যে এসে দেখলাম ভবের বাজারে মানুষ হয়ে জন্ম নেয়, মানুষের গর্বে এক বস্তুতে জন্ম ধরে, লাল সাদা কালো কালো। আমরা তিনটা বল, তিনটা তিন কালার। একটা হলো শ্যামলা, আর একটা হলো ফর্সা। আমি তো কালিমা ফেল। কেন হয়েছে? যা কালিমা ফেল আমি হয়েছি, আর যেন জগতের কেউ না হয়। এখন বর্তমান যার চেহারা নাই, তার কানা পয়সাও দাম নাই। যতই ওই ভালো রান্না করুক, মানে ওর মুখ দেখলি রাগ উঠে যায়। ওর হাতের আর খামু কি? ওর হাতে খাওয়ার দরকার, ওকে দেখতেই তো ইচ্ছে হয় না। তাহলে হে গোসাই, আমি জানতে চাই, এক বস্তুতে জন্ম নিয়ে, পিতৃ বীজ আর মাতৃ রজে জন্ম নিয়ে, কি কারণে যে লাল সাদা কালো হয়? কৃপা করে বলবে গুরু দয়াময়। জয় জয় শ্রী গুরু প্রেমানন্দ, হরি বল হরি বল। ভালো কথা মনে পড়ে গেছে। আমাদের বাড়ির পাশে একটা মেয়ের না বাচ্চা হয়েছে। ও মা, কান দিয়ে শোনো কথাটা। এই যে শাশুড়ি মা, এই যে শাশুড়ি মা, এই যে এদিকে দেখো দেখো। এই শাশুড়ি মা, ব্যাপারটা কি? হ্যাঁ, বসো। আমাদের বাড়ির পাশে একটা মেয়ের বাচ্চা হয়েছে, আজ 12 দিন। বাচ্চাটা সব কিছু হয়েছে, কিন্তু পায়খানার ফুটা তাই হয় না। গুরুদেব কি কারণে বলেন? বাচ্চাটা আজ 12 দিন হলো হয়েছে, সব কিছু হয়েছে, কিন্তু তার পায়খানার দাগটা হয়নি। বাচ্চাটা যা খাচ্ছে তার মুখ দিয়ে বের হয়ে আসছে। আচ্ছা আপনারাই বলুন, পায়খানাটা যদি মানুষের মুখ দিয়ে বের হয়, দোষ আছে তো? অবশ্যই আছে, নাকি নেই?
হাই শোনা, যার বিয়ে না হয়েছে তার বেশি করে বাউল গান শোনা দরকার। কারণ বিয়ে হবে, বিয়ের পরের মাসে থেকে বাচ্চার দিন গুনতে শুরু হবে। ঠিকঠাক মতো কাজ কাম না করলে গেলে বাচ্চা ওরকম ফুটো ছাড়াতাই হয়। তারপরে রাস্তা দিয়ে যখন যাই, এই যে হাতে তালি দিয়ে বলে না গাড়িতে টাকা দিতে হবে, না দিলে সেফটি বিলে গাওয়ায় টাকা নেয়। হিজড়ে কেন হয়? কি কারণে হয়? আবার কেন মেয়ে হয়, কেন ছেলে হয়? যার একটা ছেলের প্রয়োজন তার মেয়ে হয়ে বসে আছে, যার মেয়ের প্রয়োজন তার ছেলে হয়ে বসে আছে। আমাকে দিয়ে বলছি, আমার দুইটা ছেলে, একটা মেয়ের বড় সাথ ছিল, কিন্তু হলো না। আজকে গুরুর কাছে শুনবো, এই গান শোনার পরে গিয়ে একটা মেয়ে নেব গুরুর কাছে শুনে। প্রেম জানি তাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। শরৎ বলে আজব কারখানা, আমার মা গর্ব হয়, তোমার পিতা হয়। পিতা মনে আজব কারখানা, আমার মা গর্ব হয়, তোমার পিতা হয় না। কে করিল তার নমুনা, কে করিল তার নমুনা, বসতি তার কোন জায়গা। আমার মা গর্ভবতী হয় কেন, তোমার পিতা গর্ভবতী হয় না কেন? পুরুষ মানুষের সন্তান হয় না, শুধু মেয়ে মানুষের। এই নমুনাটা কে করেছে? সুন্দর করে বলে যাবে। আসরের মাঝে বেশি কথা বলার দরকার নাই, অল্পে অল্পে ছেড়ে দিয়ে যায়। এইবারেতে আসর মাঝে গুরুদেব আসিবে, তাহার বাবের কথা সেজে বলিয়া বলিবে। দেখিয়া সে কোন ভাবে দেয়, তার ভাবের পরিচয় কেমন করে তার ভাবের তথ্য বুঝাইয়ে যায়। প্রথমবারে বেশি বলা নাই তো প্রয়োজন, আমার মতো ভাব আমি করি সমর্পণ। প্রথমবারে এই পর্যন্ত অল্পে অল্পে শাড়ি, সাত বদনে প্রেমানন্দে সবাই বলো হরি হরি। হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। একটা কথা বলছি, গুরুদেবের একটা সমস্যা আছে, ওর কানের মধ্যে জল গেছে, ভালো করে কানে শোনে না। কেন গেছে? উনি বিয়ে করেছে, ঘরে বউ থুইয়া বাইরে আর একটা বিয়ে করেছে, ওই বউয়ের আবার বাচ্চা আছে। ওই বইয়ের বাচ্চা আছে বা বড় বাচ্চা, সেই বইয়ের বাচ্চার বয়স কত জানেন? ওই বইয়ের বাচ্চার বয়স হলো 16 বছর। ওনার বিয়ের 1 বছর পরে ওনার বাচ্চারে বিয়ে দিয়েছে। যে বউটারে বিয়ে করছে ওর ঘরে একটা 16 বছরের মেয়ে আছে। তো ওই মেয়ের আবার একটা বাচ্চা হয়েছে, নাতি তো আদরের আল্লাহ দিয়ে সোহাগী। নাতিটা ছোটবেলা থেকে নিজের কাছে রাখে। উনি তো মা বাউল গান গায়, ওনার বউ আবার পদাবলী গান গায়। হ্যাঁ, পদাবলী গান গায়। তো প্রত্যেকদিন নাতিকে নিয়ে গান গাইতে যায়, কার কাছে রাখবে? ওনার যার একটা বউ আছে অরিজিনাল বউ, ওই নাতি দেখতে পারবে, খাইটা দিয়ে বাইরে হইবে না, যে কোন কোন কি জঙ্গল হয় না বাড়ির মধ্যে ভর্তি করে রাখে। তো কি করেছে? প্রত্যেকদিন পদাবলী গান গাইতে যায়। আর যখন ভালো গান মজে গিয়েছে, এত সুন্দর গান, ওই সময় নাতিটা উঠে দিদাকে বলছে, দিদাকে মইমতি কই দাদু, ওরকম বলিস না দাদু, ছি ছি, মানুষে কি বলবে না? কয় তাহলে কি বলবো? তোর যখন জোরে করে হিসু আসবে, তুই বলবি কি দিদাকে মই গান করি। নাতিটা শিখেছে। তারপর থেকে যখন বাচ্চাটার পেশা বসে, ওই দিদাকে বলে, দিদাকে মই গান করি, সঙ্গে সঙ্গে নিয়ে যায়, কেউ বোঝে না। এই যে কালকের আগের দিন বৃষ্টি হলো না, ঠান্ডা ঠান্ডা পড়ছিল না, গান ওনার এক জায়গায় নষ্ট হয়ে গেছে।
মানে ধরা গান, প্যান্ডেল ভেঙে গেছে আর গান হয়। উনি বাড়িতে আছে, ওনার বউ আবার বলতে দেখো বাড়ির পাশে কীর্তন হবে, পদা বলে গান, আমাকে কইছে আমি একটু যাই, তুমি আজকে নাতির একটু ঘুমাও, একটু শান্তি মতো গান গাই। উনি ঘুমাইছে, ওনার নাতির কিন্তু রাত 12টার পরে খবর হয়ে গেছে। ওই ওনার নাতি রাত 12টার পরে বলছে কি, দাদুকে ওই গান করি। এই রাত 12টার পর তুই যদি গান করিস, এত সবাই ধানের জমির থেকে ধান এনে এত পরিশ্রম করছে, এত খাটাখাটনি করার পর সবাই ঘুমাইছে, তুই যদি উঠে বলে যে গান করি, সবার ঘুমটা ভেঙে যাবে, আমাকে সবাই সত্যম মাধ্যম দিয়ে যাবে। চুপ কর, তোর গান গাইতে হবে। আচ্ছা ওই বললে কি নাতি মানবে বলুন তো? ওনার তো নিচের দিকে চাপ দিয়েছে, ওটা তো ফুলে এইটুকু এত বড় হয়ে গেছে। আরেকবার বলছে দাদুকে ওই গান করি, মানে ওর আর সহ্য হচ্ছে না। আর এই ধামরা বেটা মানুষ কি বলছে, শোন দাদু শোন, তুই গান করবি কর, প্রতিবেশী কেউ জানো না, আসলে আমার কানে কানে কর। সঙ্গে সঙ্গে নাতিটা কি করেছে, বাবা যন্ত্রটা কানের সাথে সেটিং করে দিয়ে গান করে দিয়েছে। সম্পূর্ণ জল ওনার কানের মধ্যে ঢুকে গেছে, আর কি আর কান কান আছে, উনি ডিল করে কিছু শোনা পায় না। আপনারা শুনলেন, একটু একটু হিসাব করে জবাব নেবেন। জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে, হরি বল হরি বল হরি বল হরি বল। শুনি এবার কাজল মহন্তর গান। কারণ কি কারণে হয় গো জীবের অকালে মরণ, তুমি ব্রহ্মময় গো গুরু, তুমি ব্রহ্মময়। বাহ, বলেছে অনেক মায়েদের গর্ভে যখন সন্তান আসে, 1 মাস 2 মাস 3 মাস হতে না হতে সন্তানটি মারা যায়, নষ্ট হয়ে যায়, হয় না বাবা? ও মা, আপনাদের এই এলাকার কারো কোনো মায়ের গর্ভে সন্তান নষ্ট হয়ে গেছে, মারা গেছে? গেছে? যায়নি? না যাওয়াটাই ভালো। 10 মাস 10 দিন গর্ভে ধরে কত কষ্ট করে সন্তানটার জন্য, সেই গর্ভে থাকতে যখন সন্তানটা মারা যায়, সে বাবা মায়ের প্রাণে যে কত আঘাত, কত জ্বালা, কত যন্ত্রণা, সে বাবা মায় বুঝে। কত আশা করেছিল সন্তানটি এই ধরাধামে আসবে, আমরা বাবা মা হব, কি সন্তানটি এই পৃথিবীর আলো বাতাস মুখ দেখলো না, গর্ভে থাকতে মারা গেল। তাহলে এই দোষটা কার, পাপটা কার? কার পাপের ফলে সন্তানটি গর্ভে মারা গেল? পিতার দোষে না মাতার দোষে গর্ভে সন্তানের মৃত্যু হয়? আসছি সেই জায়গায়। জয় গুরু শ্রী গুরু। এই গর্ভের মরণ, এই গর্ভের মরণ বহু পাপের কারণ, এই গর্ভের মরণ বহু পাপের কারণ, মহাজনে তাই বলে, কর্মগুণে মরে রে জীব, ওই জীব কুকর্মের ফলে। কর্মগুণে মরে রে জীব কুকর্মের ফলে। এই কুকর্মটা কার? নারীদের চরিত্র গুণে স্বামীর অকাল মৃত্যু হয়, আর পুরুষের কুকর্মের ফলে গর্ভে সন্তানের মৃত্যু হয়। কেন বলেছে? নারীদের চরিত্র গুণে স্বামীর অকাল মৃত্যু। অনেক দাদা ভাই বাবারা রাস্তাঘাটে মোটরসাইকেল, সাইকেল, গাড়িতে অ্যাক্সিডেন্ট হয়ে মারা যায় না বাবা? কি যায় না? কেন মারা যায় বলবো? আসি যখন বলেই যাই, নারীদের কর্মের ফলে রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট বেশি হয়। কেন? ঘরে সুন্দর কার্তিকের মতো, কার্তিক ঠাকুরের মতো চেহারার মতো স্বামী ঘরে থাকতে, পাড়ার ভেচকা মুখা টোটোওয়ালার সঙ্গে গোপনে প্রেম। তাহলে আপনার স্বামী না মরবে তো কে মরবে? কাজল মহন্ত। সুন্দর দেবতার মতো স্বামী ঘরে থাকতে, পাড়ার ভেচকা মুখা টোটোওয়ালার সঙ্গে গোপনে প্রেম চলছে, তাহলে কে মরবে? কাজল মহন্ত। পুরুষের কর্মের ফলে গর্ভে সন্তানের মৃত্যু। কেন? ওমা, আপনারা যখন মেয়েকে বিয়ে দেন, মেয়েকে বিয়ে দেওয়ার পর যখন মেয়ের গর্ভে 6-7 মাসের গর্ভবতী মা হবে আপনার মেয়ে, সে সময় 6-7 মাস হলে মেয়েকে আপনারা বাড়িতে নিয়ে আসেন না? আনেন? কেন নিয়ে আসেন? কেন নিয়ে আসেন?
এদিকে সাত ভক্ষণ করান, সাত খাওয়ান, খাওয়ান। শ্বশুর শাশুড়ি বৌমাকে বাপের বাড়ি পাঠিয়ে দেয়, আর বাবা মা মেয়েকে বাপের বাড়ি নিয়ে আসে। কেন? মেয়েটাকে সাত ভক্ষণ করার জন্য। এই 7 মাস হলে নারী পুরুষ মিলনে যেতে হয় না। যদি নারী পুরুষ মিলনে যায় তাহলে কি হবে? পুরুষের যে ঋতুবস্তু সন্তানের যেখানেই পড়ুক না কেন, চোখে পড়লে চোখ হবে কানা, মুখে পড়লে মুখ হবে বোবা, মাথায় পড়লে ব্রেন সেল পাগল হবে, হবেই হবে। এই যে বললো না, আমার গ্রামের মধ্যে একটা সন্তান হলো, সন্তানটা কি হয়নি? পায়খানাদার হয়নি। পুরুষের ঋতুবস্তু যেখানেই পড়বে সেখানে বিকলাঙ্গ বাচ্চাটা হবে। সেজন্য 7 মাস হলে নারী পুরুষ মিলনে যেতে হয় না। আমরা মানি না বলে এই যুগে বর্তমান বেশিরভাগ কানা খোরা ল্যাংড়া সন্তানটা হয়। কেন? পিতা মাতার জন্য, আমাদের জন্য বেশি। এই গর্ভের মরণ পাপের কারণ, গর্ভের মরণ পাপের কারণ মহাজনে তাই বলে, কর্মগুণে মরে রে জীব কুকর্মের ফলে, কর্মগুণে মরে রে জীব কুকর্মের ফলে। জয় জয় নিতাই গৌর শিবনাথ হরিবল হরিবল হরিবল। বলেছে মেয়ে হয় কোন বস্তুর গুণে, ছেলে হয় কোন বিধির বিধানে। এই তো জিজ্ঞাসা বাবা, তাই না? ও মা, এই জিনিসটা খেয়াল রাখতে হবে আপনাদের বেশি। যারা মেয়ের মা আছেন, মেয়েকে বিয়ে দিয়েছেন, যারা ছেলেকে বিয়ে দিয়েছেন, ছেলের মা রয়েছেন, ছেলের ঠাকুমা, তারা একটু মন দিয়ে শুনবেন। ছেলের বৌমা মেয়ে আছে, মেয়েকে বিয়ে দিয়েছেন, অবশ্যই আপনাদের জানা দরকার। যারা নতুন বিয়ে করেছেন, দিদি ভাই, বোন, দাদা ভাই, তাদের অবশ্যই জানা দরকার। তাহলে আমাদের বার কয়টা? আমাদের বার হচ্ছে 7টা, তাই না? শনি, রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, এই 7টা বার। তো এই 7টা বারের মধ্যে রতিশাস্ত্র ভাগ করে দিয়েছে কি কোন কোন বারে পুরুষ মিলনে মেয়ে সন্তান হবে, কোন কোন বারে মিলন হলে ছেলে সন্তান হবে। দেখা যায় একটি পরিবারে একটা যখন প্রথম বিয়ে হলো, প্রথম মনে করেন একটা মেয়ে হলো, 2 বছর পরে সেই দাদা দিদি চেষ্টা করে এবার 2 বছর পর যেন এবার একটা ছেলে সন্তান হয়। কিন্তু ঠাকুরের কি দোষা, কিন্তু দেখুন আবার একটা মেয়ে হয়ে বসে থাকলো। 2 বছর পর আবার চেষ্টা করে, না এবার একটা ছেলে নিতেই হবে, 2 বছর পর দেখা গেল আবার একটা মেয়ে। এটা যেন না হয়। তাহলে একটা ছেলে একটা মেয়ে কিভাবে কি বস্তুর গুণে নেব, সেটাই জিজ্ঞাসা করেছে। তাই শুনুন কি বলছি। বিয়ের দিন হয় সোম শুক্র বুধ, আর সহবাসে কন্যা হবে। ওরে খেপিকে করিবে রো। তাহলে মেয়ের বার কি বললাম? সোম শুক্র বুধ, এটা মেয়ের বার। এই সোমবার, শুক্রবার, বুধবার যদি মিলনে যান তাহলে মেয়ে সন্তান হবে। তাহলে ছেলের বার কি? মেয়ের দিন হয় সোম শুক্র বুধ, আর সহবাসে কন্যা হবে। ওরে খেপিকে করিবে রো। তাহলে ছেলের বার কি? রবি, গুরু, শনি, মঙ্গলবার, আর অষ্টাদশ কালে ওরে খেপি করিলে বিহার।
রবি গুরু শনি মঙ্গলবার বৃহস্পতিবার অষ্টাদশ কালে করিলে বিহার, অবশ্যই হবে পুত্র তাহার সমান তিথি থাকিলে। অষ্টাদশ মানে কি? 8 দিন 10 দিন, এই তো বাবা। অষ্টাদশ কালে করিলে বিহার, জোড়া দিনটা ধরতে হবে ছেলের জন্য। কোন কোন বার? রবি গুরু শনি মঙ্গলবার বৃহস্পতিবার, এই বারটা হচ্ছে ছেলের বার। তাহলে জোড়া দিনটা ধরতে বলেছে, কি করে আপনারা জোড়া দিনটা ধরবেন? একটা ছেলে সন্তান নেবেন, জোড়া দিনটা ধরতে হবে 8 দিন 10 দিন 12 দিন 14 দিন 16 দিন। তাহলে কি করে জোড়া দিনটা ধরবেন? যে মাসে মনে করেন এই মাসে আমরা একটা ছেলে সন্তান নেব, কিন্তু দেখতে হবে যেন ছেলের বারে যেন মায়েরা ঋতুমতী হয়। রবি গুরু শনি মঙ্গলবার বৃহস্পতিবার এই বারগুলাতে যেন ঋতুমতী হয়। মনে করেন বৃহস্পতিবার, আজকে বৃহস্পতিবার, আজকে মাটা ঋতুমতী হলো, আজকে থেকে 8 দিন, আগামী বৃহস্পতিবার, আজকে হলো বৃহস্পতিবার, আগামী বৃহস্পতিবার 8 দিন 10 দিন 12 দিন 14 দিন 16 দিন, এভাবে জোড়া দিন ধরতে হবে ছেলের জন্য আপনাদের। তার মধ্যে যখন জোড়া দিনগুলো ধরতে যাবেন, দেখেন কোনদিন আবার বারটা আবার উল্টা পাল্টা হতে পারে, কিন্তু বারটাও আবার লক্ষ্য রাখতে হবে। অনেকে দেখা যায় না, মা হাই গে মা পুঁটি মাছের মতন তো গল্প, ইস এই গল্প সেই গল্প মাই বাপের বেটি তোমরা লক্ষ্মী গে, নিজে শুনিবেন না, মানুষকে শুনবাও দিবেন না। গান শুনবেন ইচ্ছা শোনা বাড়ি যান, নিজে শুনবেন কাউকে শুনতে দিবেন, শোনার ইচ্ছা শুনেন, নাহলে বাড়ি যান, গল্প করবেন না। তাহলে ওমা অনেকেই দেখা যায় মনে করে আগামী সপ্তাহে এই গ্রামের মধ্যে কোন দিদি ভাইয়ের কোন ছেলে বা মেয়ে সন্তান জন্মগ্রহণ করলো, ছেলের বয়স কতদিন হলো? 1 সপ্তাহ হলো। 1 সপ্তাহের মধ্যে 3 দিন 4 দিন ডাক্তারের বাড়িতেই গেল। হয় না অনেক সন্তান জন্ম নেওয়ার 2-3 দিন পরে আবার ডাক্তারের বাড়ি, আবার নিয়ে আসলো, তারপরে দিন আবার ডাক্তারের বাড়ি। হয় না? কেন হয় সেটা? মায়েরা যেদিন ঋতুমতী হবে সেদিন থেকে 3 দিন 4 দিন 5 দিন 7 দিনের মধ্যে যদি ছেলে বা মেয়ে সন্তান গর্ভে সন্তান হয়, সেই সন্তানটা ভালো হবে না, রোগা সন্তান হবে। বিভিন্ন রকম রোগ অসুখ বিসুখ আক্রমণ করবে শরীরে, অল্প আয়ু হবে। তাহলে দীর্ঘ আয়ু নিব, ছেলে সন্তান যেন দীর্ঘ আয়ু হয়, ভালো হয়, সুস্থ সবল হয়। তাহলে কি করে নেব? যেদিন মায়েরা ঋতুমতী হবে সেদিন থেকে 8 দিন 10 দিন 12 দিন 8 দিন ছেড়ে দেন, যেদিন থেকে ঋতুমতী হবে সেদিন থেকে 8 দিন পর থেকে মেলামেশা করুন। দেখবেন আপনার ছেলে সন্তান হবে, দীর্ঘ আয়ু হবে, ভালো হবে, সুস্থ সবল হবে, অসুখ বিসুখটা আক্রমণটা করতে পারবে না। সমান তিথি থাকলে রতিশাস্ত্রে বলেছে আমাদের এই দেহের মধ্যে 72,000 নারী, তাহার মধ্যে 3টা নারী শ্রেষ্ঠ, কি? ইরা, পিঙ্গলা, সুষমা। যখন আপনার মিলন ঘরে যাবেন দেখবেন আপনার শ্বাসটা কি চলছে, পুরুষের ডান শ্বাস, নারীদের বাম শ্বাস, এটা যদি সচ্ছলভাবে ভালোভাবে প্রবাহিত হয় তাহলে একটা ছেলে সন্তান হবে। আর নারীদের যদি ডান শ্বাস, পুরুষের বাম শ্বাসটা ভালোভাবে প্রবাহিত হয় তখন কিন্তু মেয়ে সন্তান হবে। এটা ভালো গুরুর কাছে বসে ভালোভাবে জেনে নেবেন। আমি বললাম ঠিক আছে, কিন্তু গুরুর কাছে বসে আবার জানতে হবে। কেন? গুরুর কাছে জানতে হলে যদি জানা থাকে, যদি জানতে পারি আমরা, তাহলে ভালোভাবে সুস্থ সবল ভাবে একটা ছেলে বা মেয়ের সঙ্গে জন্ম দিতে পারবো আমরা। সেজন্য বিয়ের পর আমাদেরকে সকলকে গুরু ধরতে হয়। গুরু ধরলে কি হবে? ভালোভাবে ছেলে বা মেয়ে সন্তান জন্ম দিতে পারবো আমরা। বাজার বলেছে এক বস্তুতে মানুষ কেন লাল সাদা কালো হয়? একই গর্ভের সন্তান, কেউ কালো কেউ ফর্সা, হয় না মা? মানুষের কথা ছেড়ে দিলাম, আমার কথা আমি বলি, তাহলে আপনারা সকলেই বুঝতে পারবেন। কিছুদিন আগে, কয়েক বছর 3-4 বছর আগে
আমার মা রান্না বাড়ি করে যখন আমাদের খেতে দিল, বাবা, আমি, আমার ভাই সকলে মিলে আমরা খেতে বসলাম। মাকে জিজ্ঞাসা করলাম, মা তুমিও তো খুব সুন্দর ফর্সা, আমার বাবাও ফর্সা, আমার ছোট ভাই ফর্সা, কিন্তু আমি কালো কেন হলাম মা? মাকে জিজ্ঞাসা করলাম, মা বলছে, বেটা কি বলবো, মনে দুঃখের কথা, যেদিন আমি ঋতুমতী হই আর 3 দিনের পরে 4 দিন স্নান করে যখন ঘরে আসি, আমার মা 3 দিনের পর 4 দিন শুদ্ধ শান্তি হওয়ার জন্য পুকুর ঘাটে চান করতে যায়। পুকুর ঘাটে যখন স্নান করে ঘরে ফিরে আসি, আরে ঠিক সময় আমার ঠাকুর দাদা, আমার মা বলছে আমার শ্বশুর মশাই ওই পুকুর ঘাটে স্নান করতে আসে। পুকুরটা অনেক নিচে, আমার মা স্নান করে উপরে আসছে, আমার ঠাকুর দাদা নামছে পুকুরে স্নান করার জন্য। আমার ঠাকুর দাদা আমার মাকে বলছে, বৌমা বিনয় কোথায় গেল? আর সে সময় মাথা ঘোমটা দেওয়া ছিল, ঘোমটাটা একটু তুলে নিয়ে আমার মা ঠাকুর দাদাকে শ্বশুরকে দেখে বলছে, বাবা আপনার ছেলে একটু আগদোড়া হাটে গেল। যখন সেখানে শ্বশুর বৌমার দর্শন ওগো হয়, আর সেই মাসক ক্রিয়ায় আমার বাবা আমার মায়ের কাছে যায়। তখন এই কাজল মহন্ত বেশ সুন্দর ভাবে মায়ের গর্ভে চলে যায়। আমার ঠাকুর দাদা যেমন আন্ধারু পাঞ্জিয়ার আগদুয়ার হাটে বাড়ি ছিল, স্বর্গীয় ধনকুমার মহন্ত ভালো নাম, আর আন্ধারু পাঞ্জিয়ার বলে সকলেই চিনত। তাই আমার ঠাকুর দাদা যেমন দেখতে কালো শ্যামবর্ণ, আর ঠাকুর দাদার মতো আমি মা সেটাই বলবো। বলছে, বাবা আমি যখন 3 দিনের পর 4 দিন শুদ্ধ শান্তি হয়ে পুকুর ঘাটে যখন পুকুর থেকে যখন ঘরে আসি, যখন পুকুরে আমার শ্বশুর নামে তোমার ঠাকুর দাদা, আর আমি পুকুর ঘাট থেকে আসি, তখন ওখানে তোমার ঠাকুর দাদার সঙ্গে আমার দর্শন দেখা হয়েছিল। আর সেই মাসক ক্রিয়া তোমার বাবা আমার কাছে যায়, কত সুন্দর আনন্দ খেলায়, খেলার পরে জন্ম নেয় এই কাজল মহন্ত কালো কুচকুচে। তাহলে কালো কেন হয়? অনেকে বলে কৃষ্ণ পক্ষে হয় রে কালা, আর শুক্ল পক্ষে হয় উজলা। কৃষ্ণ পক্ষে হয় রে কালা, আর শুক্ল পক্ষে হয় উজলা। এবার সাহায্য দিব হে পিঙ্গলা, এবার সাহায্য দিব হে পিঙ্গলা, জন্ম নেই রে পুত্র ধন। ইরা পিঙ্গলা সুষমা, ইরা পিঙ্গলার কথা বলা হলো, সুষমা নারীর কথা বলা হয়নি। সুষমা নারীটা যদি ভাগে পড়ে, নারী পুরুষ উভয় মিলনের সময় দুটা নাকের ফুটো দিয়ে সস্বর ভাবে শ্বাসটা প্রবাহিত হয়, 2 নারী পুরুষ উভয় মিলনের সময়, তখন কিন্তু হিজড়ে সন্তান গ্যারান্টি হবেই হবে বাবা। যখন মিলন ঘরে যাবেন, ছেলে বা মেয়ে নেবেন, শ্বাসের কর্মটা একটু গুরু ধরে ভালোভাবে আরেকটু জেনে নেবেন। তাহলে ছেলের জায়গা যখন মনে করবে ছেলে নেব ছেলেই হবে, যখন মনে করবে যে মেয়ে নেব মেয়েই হবে। তাহলে এই শ্বাসের কর্মটা যদি উল্টা পাল্টা হয়, তাহলে সব উল্টা পাল্টা হয়ে যাবে, করার কিছু না। গান শেষ, আর কিছু বাকি আছে বাবা? নাই? আর কিছু আছে? ঢঙ্গের গান শুনছেন, আরো বাকি আছে। মাথা খারাপ, ওটা চান্সই দিব না, আগে বলেছে, আমি বলে কানে কানে শুনি। যদি যুবক সন্তান হয় আর 2 কোঠাতে 2 ভাগেতে বিন্দু যদি যায়, তখন জন্ম নেয় রে যুবক সন্তান। ও সেটা আরেকটা কথা ভুলে গেলাম, কি ওমা রূপের বর্ণনা একটা দিই।
ছেলেটা আপনার কালো হবে না ফর্সা হবে, মেয়েটা কালো হবে না ফর্সা হবে, সেটা আরেকটু ভালোভাবে বলি। কেমন? যেদিন মায়েরা ঋতুমতি হয় সেদিন থেকে 3 দিনের পর 4 দিন যখন শুদ্ধ শান্তি হয়। মনে করেন অনেক মায়েরা, আমরা গ্রামের মানুষ অনেকেই বাইরে টিউবওয়েল আছে বা পুকুরে স্নান করি আমরা, তাই না? স্নান করে যখন ঘরের দিকে যাই আর রাস্তাতে যাওয়ার সময় কোন যদি ভেজকা মুখা টোটোওয়ালার সঙ্গে দর্শন ওগো হয়, হ্যাঁ ভেজকা মুখা করে যদি টোটোওয়ালার সঙ্গে দর্শন হয় আর সেই মাসক ক্রিয়ায় বাবা যদি ওই মায়ের কাছে যায় তো ভেজকা মুখা টোটোওয়ালার মতো ছেলে সন্তান জন্ম নেবে। যদি কালো হয় কালো হবে, ফর্সা হয় ফর্সা হবে, হবে হবে। আর যদি ওমা সুন্দর ছেলে মেয়ে নেবেন, 3 দিনের পর 4 দিন যখন শুদ্ধ শান্তি হবেন, স্নান করবেন, মাথায় ঘোমটা দিয়ে বাড়িতে এসে স্বামীকে দর্শন করবেন। স্বামী যদি ঘরে না থাকে তাহলে কি করবেন? স্নান করে সেখানেই সূর্যকে দেখে প্রণাম করবেন, দেখে সূর্যের মধ্যে ফুটফুটে একটা ছেলে বা মেয়ে সন্তান জন্মগ্রহণ করবে। গানের উত্তর শেষ। একাই অনেকক্ষণ ধরে ভগর ভগর করছি, তাই না বাবা? সময় দেওয়া চান দেওয়া ভালো। দেখা যাক ভক্ত এসে আবার কি কয় সেদিকে যাওয়ার চেষ্টা করব। জয় গুরু, জয় গুরু, শ্রী গুরু। ও আরেকটা কথা জিজ্ঞাসা করেছিল, মনে নেই, এখন আস্তে আস্তে মনে পড়ছে। মনটা যদি একটু আনমস্ক হয় না, ভালো লাগে না। সেটা কি? 1 হাঁড়ি দুধের মধ্যে 1 ফোঁটা যদি লেবুর রসটা যদি পড়ে, দুধটা সম্পূর্ণ ফেটে যায়, যায় না? তদ্রূপ আপনারা সকলে ভক্ত সমাজ, আমরা কে কি বলছি মন দিয়ে শুনবেন, ভালো লাগবে। মা অনেকেই বলে যে কি গান গাইছে ভগর ভগর ভগর, আর মনটাই তো ঠিক নেই, ঠিক মতো কথা শুনছে না, গান তো ভালো লাগবে কি করে তাহলে, তাই না বাবা? মন দিয়ে শুনতে হবে। যেখানে যে পদাবলী শুনুন, নাম কীর্তন শুনুন, বাউল শুনুন, একটু মনটা দিয়ে একটু যতক্ষণ থাকবেন একটু মন দিয়ে শুনতে হবে বাবা, তাহলে ভালো লাগবে। বলেছে নারীরাই শুধু গর্ভবতী হয়, পুরুষরা কেন গর্ভবান হয় না? কেন বাবা পুরুষ গর্ভবান হয়নি? কি হয়নি? এই তো জানা আছে, তাহলে বলার দরকার নাই। এক কথায় বলে দিই, বাবা ভোলানাথ। গর্ভের জন্ম নিল কে? নারদ মুনি ঋষি। এই তো কথাটা বাড়ালাম না, এবার কি জিজ্ঞাসা করে দেখা যাক, আবার আসার চেষ্টা করব। জয় গুরু, শ্রী গুরু। বাজাইতে ভাই আমি জানতে যদি বেশি জানি তাকেই বলা হয় জানোয়ার, নাকি মা? খুব সুন্দর জিজ্ঞাসার জবাবে রাখেনি অভাব। তো এবার একটা গান গাই, তারপরে যাব তার পালা প্রসঙ্গে। আবার লালন সাই বললে, হাই রে বিধি ওরে বিধি, তোর মনে কি হাই ছিল? সমুদ্রের কিনারায় থেকে জল বিনে চাতকি মনে। কারণ সমুদ্রে এত জল, তথাপি যিনি চাতক সে কখনো মেঘের জল ভিন্ন অন্য জল খায় না। তাই সে জায়গায় দাঁড়িয়ে গাইব এবারে। ওরে বিধি হাই রে বিধি, ওরে বিধি, ওরে বিধি হাই রে বিধি, তোর মনে কি ইহাই ছিল? সমুদ্রে কিনারায় থেকে জল বিনে তো কি সমুদ্রের কি নারায় থেকে জল বিনে তো কি
বুঝতে পারছি, কারণ নাচের গান শুনছেন তো। ব্যাপারটা হচ্ছে কি, আমরা যে ভাবধারায় গান গাইছি, মানে গুরু এবং শিষ্য, তো পালা প্রসঙ্গ নিয়ে গান গাইলে সেই লিমিটের মধ্যে থাকতে হয়। সব রকমের গানই গাই, তো গিয়ে শোনাবো, পালাটা শেষ হোক, ছোট করে শেষ করে দিয়ে তারপরে দু একখান গান গিয়ে শোনাবো। তো এবারে গান গাই শোনাবো বলেছি, আর একটা গান গাইবো। গাইবো কি না পালা গাইবো? কারণ আজকে এই যে গুরুদেব, যিনি আমার গুরু, তার কাছে প্রথমে করেছিলাম জিজ্ঞাসা শুরু, তো এইবারে করবো একটু প্রবেশ, দ্বিতীয়বারে জিজ্ঞাসা করব তার চরণে। কি জিজ্ঞাসা করব? আমাদের বাড়ির পাশে নতুন একটা বউ এসেছে, যেখানে আমি থাকি। বউটার বাবা হলো একজন ধার্মিক, মানে সাধু। বউটার মা হলো বৈষ্ণবী, মানে এত ভক্তি, এত প্রেম, ভগবত চিন্তা সবসময়, গীতা পাঠ করে সবসময়, দৈনন্দিন মানে পূজা অর্চনা করে। সেইটা দেখে মেয়েটাকে বিয়ে দিয়ে আনলাম। 3 মাস হলো বিয়ে হয়েছে, কিন্তু মেয়েটা বিয়ে দিয়ে নিয়ে আসার পর দেখতে পায় সেই মেয়েটার মধ্যে বিন্দু পরিমাণ বাবা মায়ের লেশ মাত্র নেই। মেয়েটা কেমন, কারোর কথা তো শোনে। তারপরে মেয়েটা হচ্ছে 1 নম্বরে স্লো, মানে যার বাড়ি যে জিনিস দেখে ওই জিনিস কি করে পারলে চুরি করে নেওয়া যায়। কারোর ঘরে টাকা, কারোর কাছে রাম, কারোর কাছে লিচু, কিছুই থাকে না, ওই বইয়ের টাকা সব চুরি করে নেয়। হে গোসাই, আমি তোমার কাছে জানতে চাই, চোরের সন্তান চোর হতে পারে, সাধুর সন্তান হতে পারে না। চোরের ঘরে চোর হবে, সাধুর ঘরে কখনো চোর হয় না। সে সাধুর আচরণ দেখে চোরের পুত্র একদিন সাধু সঙ্গ করে সে সাধুতে পরিণত হয়। তো তোমার কাছে আমার দ্বিতীয়বারের জিজ্ঞাসা, কি এমন ভুল করেছিল, কি এমন দোষ করেছিল যে তারা দুইজনে এত ভক্তিমতী, এত তাদের মধ্যে ধর্ম পরায়ণ, কিন্তু তাদের সন্তানটা এরকম হলো? তার জন্য তো বাবা মায়ের এসে মেয়ের বাড়িতে নাক চাচা খেতে হয়। কেন হয়েছে? 2 নম্বর জিজ্ঞাসা আমার তোমার কাছে, বর্তমান সমাজের যা অবস্থা তা বলতে আমি লজ্জায়। আগের যুগে ছেলেরা আর মেয়েরা যখন কুমারী ছিল, ছেলে মেয়ের সঙ্গে প্রেম প্রীতি হতো, দুজনের মধ্যে বিয়ে হতো। আর বর্তমান সমাজে দেখা যায় মেয়েরা বা ছেলেরা, একজনকে বলবো না, দুজনেরই আছে, ঘরে এত সুন্দর দুর্গার মতো সুন্দরী বউ থাকা সত্ত্বেও ওই পাশের বাড়ি পল্টুর মায়ের সঙ্গে যা যে এন্টু পেন্টু করে, ওইটা কি কারণে করে? ওইটা কার কাজ? তারপরে স্বামী থাকতেও মেয়েরা কেন অন্য পুরুষের সঙ্গে ভাইগা চলে যায়? ওইটা তার স্বামীর দোষ, না তার জন্মের দোষ, না কিসের দোষ? মিথ্যা কথা। এই যে ছেলেদের মধ্যে 4 জাত, মেয়েদের মধ্যে 4 জাত বলি না, হস্তিনী, পদ্মিনী, শঙ্কিনী, চিত্রানী, আছে না? ছেলেদের মধ্যে আছে অশ্ব, বিশ্ব, মেদ, ঘোড়া। এই যে 4 জাতের যে মানুষ আমরা এই জগতের বুকে, এই 4 জাতের মানুষের মধ্যে কোন মানুষের সাথে কার বিবাহ হলে তাদের কি ভালো হয় আর কি মন্দ হয়, এত জিজ্ঞাসা করার দরকার নাই। কারণ কথার মতো কথা হলে অল্প কথাই বোঝে, আর কসুর মতো কসু হলে অল্প জালে এসেছে, তাকে অত জাল দিতে হয় না, এমনিতেই শেষ হয়ে যায়। তো এবার একটা গান গাই, গান গিয়ে আবার গোসাইকে পাঠাই। ওরে ভুল করে একজন ভুল মানুষের এই জীবনটার সাজাতে চাইলাম।
জেনে না বুঝে তারে ভালোবাসিলাম। বলতে পারে মেয়েটা গান গাইলো, গুরু শিষ্য ভাবধারায় গান গাইছে, কি ভুল করে আমি ভুল মানুষের সঙ্গে। ঠিক তো, যেই মানুষটার কাছে কখনো দু হাত পেতে চাইতে হয় না, চাওয়ার আগে অনেক কিছু দিয়ে দেয়। যেই মানুষটার কাছে মনের কথা মুখ ফুটে বলতে হয় না, সে মুখ দেখে মনের ভাষা বুঝতে পারে। সে কে? আবার কৃষ্ণদয়াল। কিন্তু সেই পরম মানুষটার সঙ্গ ছেড়ে দিয়ে যেদিন আমি মাতৃ জঠর থেকে এলাম এই ধরাতলে, সেদিন থেকে ভুলে ভুলে ভুল মানুষের সঙ্গ নিতে নিতে যখন আমি যৌবনে পদার্পণ করলাম, আমাকে কি করলো? একটা ভালো ঘর দেখে আমার বিবাহ দিল। কি গো মা, সবাই আমরা পরের বাড়ি গিয়ে সুখী হতে পারি? কারণ ঘর ভালো, তার বরটাই ভালো না। আবার কারোর বর ভালো, তার ঘরটা ভালো না। আমাদের প্রত্যেকটা মেয়ে মানুষের জীবন গাধার মতো। এত কিছু করি আমরা সংসারের জন্য, কিন্তু বিনিময়ে আমরা কি পাই? আমাদের একটা ঠিকানা নাই। তাই যদি সেই পরম বন্ধুর সঙ্গ নিতাম, সেই পরম বান্ধব পরম স্বামী জগৎ স্বামীকে ভালোবাসতাম, তাহলে আমরা মানুষ বলে জন্ম নেওয়াটা ধন্য হতো। কিন্তু তা না করে একজন ভুল, যেই ভুলের কোনো সীমা নেই, যেই ভুলের কোনো মাপিক নেই, সেই ভুল মানুষটার সঙ্গে থাকতে এই সোনায় গড়া দেহখানি আমার লোহায় পরিণত হয়ে গেল। এই জীবন বড় ভুল হয়ে গেল। জয় জয় রাধা গোবিন্দ প্রেমানন্দে একবার হরি বল, হরি বল, হরি বল।
যে নারী চিনে না স্বামী বউ হওয়া কি তার মানা গো? শাখা পড়লাম, সিঁদুর মাখলাম, স্বামীর একটা ফুটফুটে বউ হলাম তা নয়। স্বামীর প্রতি যদি নিষ্ঠা ভক্তি না থাকে, মানুষ দেখানো শাখা সিঁদুর পরে কোনো লাভ নেই। উচিত কথা বলবো মাসি, কিটা জায়গার নাম? জীবনের হাতি ডুবা আসি বা না আসি, যেটা উচিত কথা সেটা আজকে বলবোই বাবা। বলবো তো? বাহ। এই যে দিদি ভাই, এই যে আপনারা সিঁদুরটা পরেন, কেন পরেন? স্বামীর মঙ্গলের জন্য, তাই না? বাহ, খুব সুন্দর। কয় জায়গায় সিঁদুর পরেন? ওখানে ওখানে না, কয় জায়গায় হিসাব করে বলে দেবেন। 2 3 4 5 6 10 জায়গা। কয় জায়গায়? 3 জায়গায়। 3 জায়গায় ঠাকুর দাদার মাথা 3 জায়গায় সিঁদুর পরে। গুরু কে কে ধরেছে? দীক্ষা গুরু, শিক্ষা গুরু কে কে ধরেছে? কেউ ধরেননি? গুরুদেব তো সব কিছু বাতিয়ে দেওয়ার কথা, জানিয়ে দেওয়ার কথা। তো সব সিঁদুর পড়তে হয় 5 জায়গায়, কিন্তু 5 জায়গাও পড়েন না আপনারা। কোন কোন জায়গায় দেখিয়ে দেব? 5টা মন্ত্র আছে, শিখিয়ে দেব। শিখবেন? শিখবেন? বাহ। সর্বপ্রথম সুন্দর একটা সাদা কাপড় মাটিতে বিছিয়ে নেবেন। 1 চিমটি সিঁদুর যেন মাটিতে না পড়ে। সিঁদুর যদি মাটিতে পড়ে স্বামীর অমঙ্গল হয়। সর্বপ্রথম একটা ফোঁটা দেবেন আগে মস্তকে। কি বলবেন? ওম ব্রহ্ম দেবতায় নমঃ। তারপর সিঁথিতে কেশবায় নমঃ। তারপর কপালে রাধা গোবিন্দায় নমঃ। ডান শাখাতে সর্বদেবতায় নমঃ। তারপর বাম শাখাতে কিছু দক্ষিণা দেবেন, তারপর বলবো, নাহলে বলবোই না। বিনা পয়সায় মন্ত্র শিখবেন। গুরুদেব বাড়িতে আসলে যাওয়ার সময় দক্ষিণা দেন না? আগে দক্ষিণা দেবেন, তারপর বলবো, তার আগে বলবোই না। না, আগে দক্ষিণা নিব, তারপর বলবো। কিন্তু পড়তে হয় 5 জায়গায়, দেখানো হয়ে গেল। কিন্তু 5 জায়গায় পড়েন না, পড়েন আপনারা 6 জায়গায়। ওই শেষে যে আঙ্গুলে লেগে থাকে সিঁদুরটা, তখন পিছন দেবতায় নমঃ। তবে স্বামীর মঙ্গল হবে? অমঙ্গল হবে। যে নারী চিনে না স্বামী বউ হওয়া কি তার মানা? ও মা, এই স্বামীর চেয়ে দামি কিছু নাই রে দুনিয়া। যে নারী চিনে না স্বামী, যে নারী চিনে না স্বামী বউ হওয়া কি তার মানায়? স্বামীর চেয়ে দামি কিছু নাই রে দুনিয়ায়। স্বামীর চেয়ে দামি কিছু নাই রে দুনিয়া। একবার নিচ্ছিলেন স্বামী পিতা হরিবল হরিবল হরিবল। আস্তে 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 দাঁড়ানো হয়ে গেছে। আমি কি বললাম? কার নামে জয়ধ্বনি দিতে বললাম? স্বামীর নামে। একবার নিচ্ছিলেন স্বামী পিতে বদন বলে হরিবল। আমি তো দেখতে পাচ্ছি আপনারা কয়জন আছেন এখানে। স্বামীর নামে জয়ধ্বনি উলুধ্বনি দিতেও কষ্ট হচ্ছে আপনাদের। নারীরা কয় জাতের বাবা? 4টা জাতের নারী, তাই না? হস্তিনী, পদ্মিনী, শঙ্খিনী, চিত্রাণী। যারা হস্তিনী নারী, স্বামীর মঙ্গল জীবনে চাবে না, স্বামীর নামে জয়ধ্বনি উলুধ্বনি জীবনে দেবে না। যেখানে যাবে গুদুর গুদুর ফুসুস ফুসুস গল্প, নিজে গান শুনবে না, অপরকে শুনতেও দেবে না। একবার হাতিমার্কা মেয়ে ছিল হস্তিনী। যদি হস্তিনী নারী থেকে থাকে, হাতিমার্কা মেয়ে ছিল আপনাদের গ্রামে থেকে থাকে, এইটুকুর মধ্যে প্রমাণটা আজকে পাবেন যদি থেকে থাকে। যারা উলুধ্বনি দেবে না, এবার দেখবেন, আপনারা দেখবেন, মায়েরা আপনারা দেখবেন কি কোনটা মা দিচ্ছে না। এবার একবারে নিচে নিচে স্বামী প্রীতে বলন বড় হরিবল। নারীর জীবন বড়ই কঠিন, সব লোকে তাই বলে।
সব লোকে তাই বলে, ধন্য করো নারীর জীবন মাগো সকলে। ও দিদি ভাই, আপনাদের যে সংসারে বিয়ে হয়েছে, বুকে হাত দিয়ে বলুন তো, আমাদের জন্মটা ধন্য হয়েছে? হয়েছে? হয়নি? দাদা ভাইরা আপনাদের ভালোবাসে না? ভালোবাসে? জন্মটা ধন্য? প্রচুর মাত্রা। আমি মনে করি আপনাদের জন্মটা ধন্য হয়নি। কেন? এই যে গত ফাল্গুন মাসে 24 তারিখ একটা দিন ছিল, কি দিন ছিল মনে আছে? এই গত ফাল্গুন মাস চলে গেল, যে 24 তারিখ বাংলা, কি দিন কি বার ছিল মনে আছে আপনাদের? শিব চতুর্দশী ছিল না? নরবুড়িয়া শিবে কেউ গিয়েছিলেন? কে কে জল ঢালতে গিয়েছিলেন? হাত তুলেন দেখেন দেখেন। নরবুড়িয়া শিবে বা গ্রামের মধ্যে যদি শিব ঠাকুর থেকে শিব মূর্তি থাকে, শিবের মাথায় কে কে জল ঢেলেছিলেন? জল ঢালেননি কেউ? আপনারা ঢালেননি? কোন লাভ নেই। ওমা, যে শিব আপনাদের খাওয়াচ্ছে পরাচ্ছে, যে শিবের জন্য এই অঙ্গে আপনাদের শাখা সিঁদুর একটা মূল্যবান বস্তু রয়েছে, সেই শিবের মাথায় বাড়িতে জল ঢেলেছিলেন? পাথরের মূর্তির মধ্যে জল ঢেলে কোনো লাভ নেই। একটা কথা আছে বাবা, খায় দায় হাগে তার পূজা দেওয়া আগে। কি খায় দায় হাগে তার পূজা দেওয়া আগে? আগে দেবতা থাকলে স্বামী দেবতা আগে, দেবতা থাকলে বাবা মা আগে, তারপরে দিকে সব দেবদেবী। নিজের স্বামী এদিকে, নিজের শিব, বাড়ির শিব অভুক্ত রয়েছে, খাওয়া পাচ্ছে না, আর দিন রাতে 24 ঘন্টা উপবাস থেকে পাথরের মূর্তির জন্য গঙ্গা জল, দুধ জল, কত ভোগ বাতাসা দিয়ে উপবাস করে আমরা জল ঢালি, তাই না? কোনো লাভ নেই, ছেড়ে দিলাম। ওমা, আপনাদের একটা কথা বলি, ওই মসজিদ চুপচাপ থাকনি গে, এত গল্প পুঁটি মাছের মতন বেচা কিনা মতন কথা করে, তো দুখান ঠ্যাং ধরে চুপচাপ থাক। দুটা কথা বলি, সেটা কি? মনে করেন আপনাদের বাড়িতে কোনো অনুষ্ঠান লেগেছে, কোনো বিয়ে বাড়ি লেগেছে, আপনার স্বামী একটা চেয়ারে বসে আছে, সামনে পাগুলা দিয়ে, আপনি ওই দিক দিয়ে যাচ্ছেন, আপনার স্বামীর সঙ্গে আপনাদের পা একটু লেগে গেল, তখন কি করেন আপনারা? প্রণাম করেন না? লক্ষ্মীর বেটির লক্ষ্মী ভালো, ওটা মানুষ দেখানো প্রণাম করেন। হ্যাঁ বাবা, ওটা মানুষ দেখানো প্রণাম করে। কেন? যখন আমরা স্বামী স্ত্রীর মধ্যে এক বিছনায় শুয়ে থাকি, রাত্রিতে কতবার পায়ে পায়ে ঠেকাঠেকি হয়, ঘুম থেকে উঠে কে কয়জন মা ভক্তি প্রণাম করে? কেউ করে না। ওমা, রাত্রিবেলা ঘুম থেকে উঠে স্বামীর চরণে প্রণাম করতে হবে না। কখন করবেন? যখন রাত্রিবেলা শুবেন স্বামীর চরণে প্রণাম করে শুবেন, যখন সকালবেলা ঘুম থেকে উঠবেন স্বামীর চরণে প্রণাম করে উঠবেন। দেখবেন যতদিন আপনি স্বামীর ঘরে থাকবেন, সুখে শান্তিতে বসবাস করতে পারবেন, কোনোদিন স্বামীর সঙ্গে অশান্তি, গন্ডগোল, ঝগড়া আপনাদের হবে না, কোনোদিন সংসারে অভাব অনটন আসবে না। বুঝা গেল? বাজার নারীর জীবন বড়ই কঠিন, সব লোকে তাই বলে, ধন্য করা নারীর জন্ম মাগো সকলে। শাখা পরে সিঁদুর মেখে, শাখা পরে সিঁদুর মেখে বউ হওয়া অভিসমতায়। শাখা পরলাম, সিঁদুর মাখলাম, স্বামীর ফুটে বউ হলাম, তা নয়। যে নারীরা, যে নারীর কথা মতো সংসার চলে, পুরুষের উপরে কথা বলে, স্বামীর উপরে দাপনের উপর দাপন দিয়ে কথা বলে, শ্বশুর শাশুড়ির নাম ধরে ডাকে, স্বামীর নাম ধরে ডাকে, সেই সংসারে সুখ শান্তি কোনোদিন বসবাস করতে নাই পারে। ওমা, যে মায়েদের হাতের শাখা নেই, সিঁদুর সিঁদুর নেই, সেই মায়ের মাথার ছাতাটা নেই, এই সংসারে ওই মায়ের আর কেউ নেই। ওমা, আপনার জন্য জগৎপতি জগৎ স্বামী রয়েছে মা, সে ছাড়া এই সংসারে আপনার আর কেউ নেই। যে মায়েদের হাতের শাখা সিঁদুর সিঁদুর নেই, সেই জগৎ স্বামীর আপনারা পূজা করবেন, সাধনা ভজনা করবেন। জয় জয় বাজা।
ওমা বলেছে স্বামী হলো পরম গুরু, নারীর সাধনা। স্বামীর চরণ করলে পূজা মাগো, নারীদের দুঃখ থাকে না। আপনাদের এই হাতিডুবা এলাকায় এমন কোন মা আছেন যে স্বামীকে বসিয়ে পরম গুরু পরম দেবতা মনে করে স্বামীকে পূজা করেন? স্বামী পূজা করেন আপনারা? আপনার স্বামী আছে এখানে দিদি ভাই? আছে? মিথ্যা কথা। ওমা স্বামী পূজা করেন না? কেউ করেন না? বাহ, একটা ফুল জল দিয়ে স্বামী পূজা হয়, আর একটা শর্টকাটে স্বামী পূজা শিখিয়ে দিব। শিখবেন? কে কে শিখবেন হাত তুলে দেখান। শর্টকাট স্বামী পূজা এই 2-4 জন, আর কেউ শিখবেন না? তাহলে শিখিয়ে দিই দাঁড়ান। বাবাজিরা সন্ধ্যা হলে বৈকাল হলে হাটে বাজারে যায় কেন? বাড়ির কিছু তরিতরকারি, লবণ তেল হলুদ আনাজ তরকারি খরচা করার জন্য, তাই না বাবা? মনে করেন এটা হাট বাজার লেগেছে, বাবাজি এখানে হাট বাজার করে বাড়ি সাইকেল নিয়ে বাড়ি যাচ্ছে। যাওয়ার সময় রাস্তার ধারে অন্ধকারে বিক্রি হয় লেম্পো, কুপি, মোমবাতি জ্বালিয়ে কাপে কাপে গ্লাসে গ্লাসে। এদিকে হয়, আমাদের ধনকুল হাটের ওদিকে বেশি বিক্রি হয়। বাবাজি 2 প্যাকেট ঢুলতে ঢুলতে মেরে দিয়ে ঢুলতে ঢুলতে বাড়িতে যাচ্ছে। মনে করেন এটা বাড়ি, ওই রাস্তা দূর থেকে চিৎকার করবে, শরীরে যত শক্তি আছে ওই দূর থেকে তখন পিঙ্কির মাকে বাড়িতে ডাকে। শরীরে যত শক্তি আছে পিঙ্কির মাকে ডাকে, আর যা তো বাড়ির কাছাকাছি বাড়ির দরজায় আসে এত জোরে আর ডাকতে পারে না, এত জোরে আর ডাকতে পারে না। তখন একটু বাড়ির দরজায় এসে আদর সোহাগ করে ডাকে, বলবে কি, এই সোনা মুন্নি কই গো, একটু দরজাটা খোলো না গো। বউকে বলে মুন্নি, বউকে বলে সোনা, এত সুন্দর আদর সোহাগ ভালোবেসে তখন দরজায় ডাকে। ঘরের বউ তো বুঝতে পারে আমার স্বামী দেবতা হাটে বাজারে গেছে, অমৃত সুধা পান করেছে বলে মিষ্টি মধুর সুরে আজকে আমাকে ডাকছে। তাহলে পিঙ্কির বাবাকে ঘরে এনে বসিয়ে পূজা করতে হয়। পিঙ্কির মা ঘর থেকে দৌড়ে ঝাঁপছে, সে বলে আরে গোলামের বেটা গোলাম, তোকে ঝাঁটা দিয়ে পূজা করব। ও বাবা, মায়েরা এদিকে আবার ঝাঁটা দিয়ে পূজা করে? কেউ যদি গোপনে করে, কিন্তু এখানে কেউ কয় মাথা খারাপ। এই ঝাঁটা পূজা সব জায়গায় হয় বাবা, কম বেশি সব জায়গায় হয়, কিন্তু কবে না কেউ। যে নারীরা স্বামীদের ঝাঁটা দিয়ে পূজা করে সেই সংসারে সুখ শান্তি নাই বসবাস করতে পারে। ওমা আপনার স্বামী মদ খায়, দারু মদ খায়, আসে আপনাকে ধরে মারে, কোনোদিন মারবে না। আপনার স্বামী মদ খায় যে মাতাল হয়ে বাড়িতে আসে, আপনার স্বামীকে চরণ কাচিয়ে ঘরে বসিয়ে যেমন ঠাকুর সন্ধ্যাপাতি করেন, স্বামীকে পূজা করুন। একদিন গেল, দ্বিতীয় দিন মদ খেয়ে এসেছে, আবার স্বামীকে বসিয়ে ঘরে বসিয়ে চরণ কাচিয়ে আবার স্বামীকে পূজা করুন। তৃতীয় দিন মদ খায় আসবে না, যদি তৃতীয় দিন মদ খায় আসে আবার স্বামীকে পূজা করুন, দেখবেন চতুর্থ দিন মদ খায় আসবে না। আর চতুর্থ দিন পঞ্চম দিন যদি মদ খায় আসে তখন ঝাঁটাটা ধরবেন, আমি বলে যাচ্ছি। স্বামী হলো পরম গুরু, নারীর সাধনা। স্বামীর চরণ করলে পূজা, দুঃখ রবে না মাগো, দুঃখ থাকে না। স্বামী হলো পরম গুরু, স্বামী হলো পরম গুরু। শোনো শোনো ওগো ভক্ত, আমি তোমারে জানাই, যাহা যাহা জিজ্ঞাসা করেছ উত্তর দেব তাই। মজার মজার কিছু কথা গো এই আসরে আজ আমি বলে যাই। সুন্দর সুন্দর কিছু কথার উত্তর বলে যাই। ওমা, অনেক মায়েরা বিয়ে হওয়ার পর অল্প বয়সে বিধবা হয়, স্বামী মারা যায়, যায় না কি?
এইরকম হয়েছে বাবা আপনাদের গ্রামে 2 মাস 4 মাস 6 মাস 1 বছর 2 বছর হলো স্বামীটা মারা গেল, হয়েছে? তাহলে অল্প বয়সে ওই নারীটা বিধবা হওয়ার একটা কারণ আছে। যখন আপনারা ছেলেকে বিয়ে দেবেন, ছেলেকে বিয়ে দেওয়ার আগে পূর্বপুরুষেরা কি করতো, তার আগে ভালোভাবে পঞ্জিকাটা দেখতো, আমার ছেলেটা কি জাতির মধ্যে পড়ে। অশ্ব, বৃষ, শোষক, মৃগ এই 4 জাতির মধ্যে কোন জাতির মধ্যে আমার ছেলেটা পড়ে, এটা ভালো যারা পঞ্জিকা দেখতে জানতো তাদের কাছে বসতো তারা। কিন্তু বর্তমান সে পঞ্জিকার চঞ্জিকা বাদ, মেয়েটা ভালো ছবি দেখলো মোবাইলে, মেয়েটা ভালো, বিয়ে করে নিয়ে আসলো, 2 দিন পর ডিভোর্স হয় না? কেন? আগেকার পূর্বপুরুষরা তাই করতো, তারা স্বর গণ দেখে শুনে, রাশি দেখে শুনে তারপর মেয়েটা বা ছেলেটার সঙ্গে তাদের বিয়ে হতো। অল্প বয়সে বিধবা হয় কেন? যখন কোন ছেলের বাবা ছেলেকে বিয়ে দেবে, ছেলের মা যখন বৌমাকে মেয়েটাকে দেখতে যায়, দেখাশোনার সময় যখন প্রথমবার দেখতে যায়, সেই সময় হয় মেয়ের মা নয় ছেলের মা নয় ছেলের কাকিমা, মাসিমা, পিসিমা মেয়ের মায়ের সঙ্গে পার্সোনাল গোপনে গল্প করে কি আপনার মেয়েটা সর্বপ্রথম কোন দিনে ঋতুমতী হয়েছিল, কথাটা ভাষা আসবে এই জায়গায়। জীবনে 11 বছর 11 মাস 27 দিন যখন প্রথম আপনার মেয়েটা ঋতুমতী হয়, বারটা কোন বার ছিল, সেই বার দেখে তারা মেয়েটাকে ঘরে বউ করে নিয়ে আসতো। তাহলে কোন বারে ঋতুমতী হলে মায়েরা লক্ষ্মীপতি হবে, কোন বারে হলে স্বামী সোহাগিনী হবে, আর কোন বারে সর্বপ্রথম ঋতুমতী হলে বিধবা হবে। আসছি সেই জায়গায়। রবিবার হলে পরে গো 11 বছর 11 মাস 27 দিন 12 বছর পূর্ণ হতে যদি রবিবার ঋতুমতী হয়, অল্প বয়সে বিধবা হবে, কথা মিথ্যা নয়। সোমবারে ঋতুমতী হলে গো সেই মায়ের স্বামী সোহাগিনী হয়, সেই মা তার স্বামীকে একটু ভালোবাসে বেশি, কি খেতে ভালোবাসে, কি কাপড় চোপড় পরতে ভালোবাসে, কোথায় যেতে ভালোবাসে, সহযোগিতা করে, স্বামীকে ভালোবাসে বেশি। যদি সোমবারে ঋতুমতী হয় নারী, সেই নারীটা মঙ্গলবারে হলে পরে গো সেই নারীটা কুলোটা যে হবে, কপালে কিন্তু সুখ শান্তি কিছু নাই যে হবে। জীবনে সর্বপ্রথম যদি বুধবার ভাগে পড়ে গো, সেই নারীটা বেশি না অল্প ভাগ্যবতী হয়। বৃহস্পতিবার হলে পরে লক্ষ্মীর সমান হয়। হরিবল হরিবল হরিবল। আপনি ছেলের জন্য বৌমা দেখতে যাচ্ছেন, গোপনে মায়ের মুখ থেকে শুনবেন যে আপনার মেয়েটা সর্বপ্রথম ঋতুমতী কোন বার ছিল। যদি বৃহস্পতিবার হয়, সেই মেয়েটাকে বৌমা করে ঘরে নিয়ে আসবেন। দেখবেন আপনি গরিব আছেন, ভাঙা বাড়ি ভাঙা চাল, দিন দিন আপনি উন্নত হবে, ধনে জনে পূর্ণ হয়ে যাবে বাড়ি ঘর আপনার। যদি একাদশী দ্বাদশী পূর্ণিমা যোগ যদি পড়ে, ধনে জনে পূর্ণ হবে, শাস্ত্রে ইহা বলে। শুক্রবারে হলে পরে গো সেই মায়ের গর্ভে সন্তান বেশি হয়। শনিবারে হলে পরে কাক বন্ধা কয়। যদি শনিবারে ঋতুমতী হয়, সেই নারীটাকে কাক বন্ধা হয়। 2 মাস 4 মাস 6 মাস 1 বছর 2 বছর 5 বছর 10 বছর হয়ে যাচ্ছে, সন্তান হচ্ছে না। অনেকে গ্রামের মধ্যে বলি
ওই নারীটা বাঁধা নারী, ওর মুখ দেখতে নাই, ওর মুখ দেখলেই নাকি দোষা পড়ে শেষ করে যায়। আমরা বোকাবকি করি, কিন্তু আসলে ঘটনা তা নয়। সেই নারীটা শনি জীবনে প্রথম 11 বছর 11 মাস 27 দিন 12 বছর 3 দিন 12 বছর পূর্ণ হতে যখন সর্বপ্রথম যদি শনিবারে ঋতুমতী হয়, সেই নারীর গর্ভে সন্তান হবে না, কাক বন্ধা কয়। সেই নারীর গর্ভেও সন্তান হতে পারে, কোন সাধুগুরু বৈষ্ণবের কাছে বসে কাক বন্ধার দোষটা যদি কাটিয়ে নিতে পারে, সেই মায়ের গর্ভেও সন্তান হতে পারে। এবার আসি, 4 জাতের নারী 4 জাতের পুরুষ জিজ্ঞাসা করেছে, কোন জাতি নারীর সঙ্গে কোন জাতি পুরুষের বিবাহ হলে দাম্পত্য জীবন সুখময় হয়, আর কোন জাতি পুরুষের সঙ্গে বিবাহ হলে, কোন জাতি নারীর বিবাহ হলে দাম্পত্য জীবন সুখময় হয় না, 1 মাস 2 মাস 6 মাস পরে আবার ডিভোর্স হয়ে যায়, ভাঙাভাঙি হয়ে যায়। এটা বেশিরভাগ হয় কখন? যখন প্রেম প্রীতি ভালোবাসা করে বিয়ে করে আমরা নিয়ে আসি। বেশিরভাগ যারা প্রেম প্রীতি ভালোবাসা করে, যখন ভালো, এখন যুগে তো ভালোবাসা হয় না বাবা, এখন হয় ভালো লাগা। যে কয়দিন ভালো লাগে ভালোবাসা থাকে, ভালো লাগে না তখন আর ভালোবাসা থাকে না, তখন তাড়াতাড়ি ডিভোর্সটা হয়ে যায় বাবা। এদিকে ভালোবাসা করে বিয়ে হয়েছে কারো, এটা কম বেশি সব জায়গায় হয়, এটা বলতে লাগে না। তাহলে 4 জাতের নারী, হস্তিনী, পদ্মিনী, শঙ্খিনী, চিত্রাণী এবং অশ্ব, বৃষ, শোষক, মৃগ, এই 4 জাতি পুরুষ, 4 জাতি নারী। কোন জাতি নারীর সঙ্গে কোন জাতি পুরুষের বিবাহ হলে তার দাম্পত্য জীবন সুখময় হয়, আর কোন জাতি নারীর সঙ্গে কোন জাতি পুরুষের বিবাহ হলে তার দাম্পত্য সুখময় হয় না, তাড়াতাড়ি সংসার ছাড়াছাড়ি ভাঙাভাঙি হয়ে যায় বাবা। আসি সে জায়গায় শুনুন। শোনো শোনো ওরে তোমারে জানাই, ধীরে ধীরে তোমার কথার উত্তর দিতে চাই। হস্তিনী নারীর সঙ্গে যদি অশ্বমার্কা পুরুষের বিবাহ হয় গো, তাদের দাম্পত্য জীবন সুখময় ওগো হয়। পদ্মিনী নারীর সঙ্গে যদি শোষকেরও হয়, শঙ্খিনী নারীর সঙ্গে যদি বৃষ জাতির যদি বিবাহ ওগো হয়, চিত্রাণী নারীর সঙ্গে যদি মৃগ জাতির হয়। তাহলে হস্তিনী নারীরা, আপনারা যখন ছেলের বৌমা দেখতে যাবেন, আপনি ছেলের বৌমা দেখতে মেয়েটাকে দেখতে যাবেন, মেয়েটাকে কেমন আপনারা নিজে বুঝতে পারবেন। হস্তিনী নারীটা কেমন? দেবী দুর্গার মতো সুন্দর হোক না কেন, হাজার সুন্দর হোক, যখন আপনারা বসে থাকবেন, মেয়েটা যখন সামনে আসবে আস্তে আস্তে হাঁটবে, কিন্তু তবুও পায়ের শব্দে একটা আওয়াজ হয়, মাটিটা মনে কাঁপতে কাঁপতে আসতেছে ভূমিকম্পের মতো। অনেকে দেখবেন বসে আছেন, নারীটা যদি হেঁটে আপনার পাশ দিয়ে হেঁটে যায়, মাটিটা কাঁপতে ধিম ধিম করে কাঁপতে কাঁপতে যাবে, ওটা স্বয়ং একবার হস্তিনী নারী। একবার শঙ্খিনী নারী, ওটার নামটা তো শুনি তো বুঝতে পারছেন। চিত্রাণী নারী, ওই নারীটা ভালো। চিন্তিত নারীটা কেমন? ওর স্বামীর চিন্তা করবে, সন্তানের চিন্তা করবে, শ্বশুর শাশুড়ির চিন্তা করবে, ওর নিজের চিন্তা করবে না, সকলের চিন্তা করবে সংসারে। সামনে দুর্গা পূজা, ওগো টাকা পয়সা কম, তুমি বাইরে ঘোরাফেরা করছো, তোমার জন্য একটু ভালো টি শার্ট নিও, ভালো জামা প্যান্ট নিও, 2টা বাচ্চা কাচ্চা আছে, যদি টাকা হয় ওদের জন্য নিও, যদি টাকা পয়সা বাঁচে তাহলে আমার জন্য দেখো, এইভাবে বলবে। ওটা হচ্ছে চিত্রাণী নারী। পদ্মিনী নারী আরো ভালো। হস্তিনী নারী, আমি বলছি না যে হস্তিনী নারী খারাপ, হস্তিনী নারীও ভালো। যদি ওই যে ঠিকমতো পুরুষের যদি বিবাহ হয় তাহলে দাম্পত্য জীবনে ভালো, আর যদি হস্তিনী নারীর সঙ্গে আলাদা শোষক জাতি পুরুষের বিবাহ হয় তাহলে ওই সংসার টিকবে না। বললো না যে সংসারটিটা ভাঙাভাঙি হয়, কেন হয়? এই হস্তিনী নারীর সঙ্গে শোষক জাতি পুরুষের যদি বিবাহ হয়, অন্য পুরুষের বিবাহ, সংসারটা ভালো টিকবে না বাবা, তাড়াতাড়ি ছেড়ে যাবে, অন্যের সঙ্গে পালিয়ে যাবে। নারীরা হচ্ছে সুখের পায়রা, যেখানে সুখ পাবে সেখানে পালিয়ে যাবে। আপনারা ভালো, আপনারা লক্ষ্মী, আপনারা সত্যি লক্ষ্মী, আপনাদের কথা বলছি না, মাথা খারাপ, হাতি ডুবা এসে মায়েদের নামে মিথ্যা কথা বলবো আমি?
হাতিরবাড়ি এলাকার মায়েরা ভালো, সতী লক্ষ্মী মা, তাদের বলবো না আমি, আপনারা ভালো, আমাদের কথা বলছি, গল্প করছি আপনারা। হরি বল, হরি বল। গান শেষ, উত্তর শেষ।